বাপরে বাপ, 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যাবে। তার সারি দিন আসিল 500 টাকা আইনা দিয়ে দিছি, নেন বাবা নিয়ে যান। খাজা করে নওয়াজের দরবার থেকে আসছে, দিয়ে দিচ্ছে। স্বামী আসছে, শনিবারের বাজার, হাট করব, বাজার করব, ডাক দিছে, বিবি টাকা 500 কই? বলে নাই। কি করছ? আসলে খরচ করছি। তুই ফকির রেজে দিছে, এটা আর কয় না। একবার কয়, দুইবার কয়, রাগের সুদে গোলের ভিতরে যায় হেলে ভিন্ডিরা নিয়ে এসে ফালাইছে বার। কষ্ট না কে? টাকা 500 কি করছ? বাইরে বুইরে হাত বাইন্ধে থুয়ে গেছে। কয় এই যদি টাকা 500 না বাই করো তাহলে তোর পিন্দে বসায় এলাম। তে হাতের ভিতরে মাটি চুরি আছে, বাইরে আর কাঁদতে বাইরেতে বাইরেতে মাটির সাথে লাগিয়ে চুরি ভেঙে গেছে। খটখস করে আওয়াজ হয়েছে, কোনো খুদি দেহে একটা পাল্লা দেয়া যায়, স্বর্ণের একটা পাল্লা। কয় বাবা যে কইছে ঠিকই হয়েছে। পাল্লাটা উড়াইছে, উড়াই দেখে স্বর্ণের পাল্লা, তার মধ্যে কিছু টাকাও আছে। তো ফকির সাহেব তো কইছে এটা 70, তার মানে এটা প্রমাণ হয়ে গেছে। আর স্বামী আইছে, বিবি বড় বাবুর মতন বয়সে আছে। স্বামী আইছে, এই 500 কই? বলে নাও, তোমার 500 না, এই যে 70,000 নাও, দিয়ে দিছি। স্বামী কই সর্বনাশ, চাইলাম 500, দিল পাইলে, কারণটা কি কিছুই বুঝি না। তার একদিন আবার ওই ফকিরটা আইছে, আসি কয় মা 1 এ 200। বলে বাবা আমরা তো ঠিকই কইছে 1 এ 200, কিন্তু পিন্দের কাম পছায় না। 1 এ তো 200, 1 এ 70, কিন্তু পিন্দের কাম থাকে না। ভাইরা আমার বন্ধু, জান্নাতে যাবে বটে, কিন্তু পিন্দার কাম পছানোর পর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা যত ভালো কাজ করবেন তত সুন্দরভাবে জান্নাতে যেতে পারবেন। যত খারাপ কাজ করবেন বাবা আপনার পিন্দের কাম পছানোর পর শেষে জান্নাতে নিবে। কেননা আমরা আখিরি নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমরা আখিরি নবীর উম্মত, জান্নাতে যাবে ঠিক, কিন্তু পিন্দের কাম পছানোর পর। হে জগতের মুসলমান, একটুখানি বাবা দুনিয়াটা চিনার মতন চেষ্টা করেন। কেননা আলেম উলামা বলেন, আপনারা ঠাট্টা ভাবেন যে হুজুরেরা ওয়াজ করে নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, যাকাতের কথা কয়, মা বাবার খেদমতের কথা কয়, এগুলি বুঝি হুজুরেরা বানাওয়াত কথা কয়।